চলো আজকে আমাদের নাটোরের মটকা চা খেয়ে আসি, আর কিভাবে মটকা চা বানাই সেটা আমরা একদম সরাসরি দেখি। চা মটকায় দিক বা কাচের কাপে দিক, আমার দুধ চা হলেই হলো। তবে মটকা চা তো খাওয়ার মজাই আলাদা, কারণ এটা মাটির পাত্রে দেয়, আর এটা দেখতে এত বেশি ভালো লাগে। নাটোরে যারা লোকাল আছো তাদেরকে মনে হয় না লোকেশনটা জানাইতে হবে, তারপর আমি তোমাদেরকে লোকেশনটা অবশ্যই বলে দিব। চা স্টলে আসতেই দেখি এত সুন্দর করে সারি সারি করে এই মটকাগুলা সাজায় রাখছে, দেখতে কত সুন্দর লাগতেছে। মাটির পাত্র হলো আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য, এটা দেখলে গ্রাম বাংলার একটা ফিল চলে আসে, এত ভালো লাগে। মটকা চায়ের আবার বিভিন্ন রকমের কোয়ালিটি আছে, তো তোমরা যেরকম কোয়ালিটির খাইতে চাও সেরকম বানাই দিবে, মানে দামের একটু কম বেশি আছে। আমি কিছু না শুনে বললাম যে আমাকে ভালো করে একটা সুন্দর একটা মটকা চা বানাই দিতে। এই মটকার ভিতরে ফার্স্টে কি দিছে আমি বলতে পারবো না, দেওয়ার সাথে সাথে ভিতর থেকে আগুন জ্বলতেছিল, আর সেটা সুন্দরভাবে পরিষ্কার করে তারপর এখানে দিয়ে দিল দুধ। দুধটা দেওয়ার সাথে সাথে দেখতেছি একদম বলক উঠে সব পড়ে যাচ্ছে। আমার তো দেখে একটু মায়াই লাগলো, তবে কষ্ট পাইয়া লাভ নেই, কারণ ম্যাক্সিমাম জায়গাতেই দেখছি যেখানে মটকা চা বানায় সেখানে একটু না একটু ওয়েস্ট হয়। তারপর মামা কয়েকটা ডিব্বা বের করলো, আর ডিব্বার ভিতর থেকে কি কি জানো এই মটকার ভিতরে দিয়ে দিল। তারপর আবারও কিছু দুধ দিচ্ছে, মানে লিকার করা দুধ যেটা, এটা কিন্তু একদম আগুনের কয়লার উপরে বসানো ছিল। আর শুধু তাই না, এই দুধটা দেওয়ার পরে এই মটকা সহ কিন্তু আবার কয়লার উপরে বসায় দেওয়া হবে, মানে ভিতরে থাকবে সেই দুধ চাটা, আর বাইরে থেকে মটকাটাকে আবারও পোড়ানো হবে। এক একটা জায়গায় মটকা চা এক এক রকম ভাবে বানায়, আমি আরো বিভিন্ন জায়গায় খাইছি সেখানে আরো অন্যরকম করেও বানায়। তারপর ফাইনালি কিন্তু মামা সেই কয়লা থেকে মটকা চাটা বের করে নিয়ে চলে আসছে আর আমাদের সামনে দিয়ে দিছে। এটা তো দেখেই মনে হচ্ছে যেন ছোটখাটো একটা দইয়ের নাড়ি, কিন্তু না, এটা কোনো দইয়ের নাড়ি না, এটা হচ্ছে মটকা চা। এই চা সরাসরি মটকাটা ধরে মানে কাপটা ধরে খাওয়া যায় না, যার কারণে প্রত্যেক বাড়ি প্রতিটা কাপের সাথে একটা করে চামচ দেয়, কারণ এই মটকাটা থাকে ভীষণ গরম, একদম জ্বলন্ত কয়লা থেকে তুলে আনা হয়েছে। ফার্স্টে আমি চামচ দিয়ে নাড়ে নাড়ে দেখতেছিলাম যে মামা সেই ডিব্বার ভিতর থেকে এটার মধ্যে কি কি দিছে। এখানে অনেক কিছু ছিল, তার মধ্যে ছিল বড় একটা খেজুর, কিছু বাদাম, কিছু কিশমিশ। প্রত্যেকটা জিনিসই কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি উপকার। যেহেতু অনেকবার হিট দিয়ে নিয়ে আসা, তার কারণে এটা প্রচুর গরম, খুবই আস্তে ধীরে খাইতে হচ্ছে। চামচ দিয়ে খাচ্ছিলাম, তারপরে খুব ভয়ে ভয়ে খাচ্ছিলাম। এই ভয়কে জয় করে খাইতে খাইতে প্রায় অর্ধেক খেয়ে ফেলছি। এর মধ্যে দেখো আমার কাপটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়েও ধরে ফেলছি। এইবার কিন্তু অন্য চা যেভাবে খাই ঠিক সেভাবেই খাইতে পারবো। ভাই চায়ের কাপটা হাতে নিয়ে চোখটা বন্ধ করে চায়ের কাপে চুমুক দেওয়ার যে মজা, এই ফিলিংসটা বোঝানোর জন্য কোনো ভাষা আমার জানা নাই, কারণ এই ফিলিংসটা প্রত্যেকটা চালাবাড়িরই জানা। এবার আসো লোকেশনটা দিয়ে দিই, এটা আমাদের নাটোরের দীঘাপতিয়া রাজবাড়ির একদমই অপোজিটে, যেখানে আমরা ইয়াসিনের মালাই চা খাই সেই দোকানেরই পাশে। এই দোকানটার নাম হলো বাঁধন টি স্টল। মটকাগুলো দেখতে যেহেতু খুবই সুন্দর, সেহেতু এটাকে আমি বাসায় নিয়ে যাব, সেটাই স্বাভাবিক। তাই মামার কাছ থেকে একটা পলিথিন চায়া নিয়েছি, আর মটকাগুলোকে সুন্দর মতো প্যাকিং করে বাসায় নিয়ে চলে যাব। বাসায় নিয়ে গিয়ে আমি এটা কি করবো জানি না, তবে আমি নিয়ে যাব, কারণ এটা আমার ভালো লাগছে। আমার মতো চালাবার কে কে আসো অবশ্যই কমেন্ট করে জানাবো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, টাটা বাই বাই, আল্লাহ হাফেজ।